নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। এই ক্রিস্পি জুসি গন্ধরাজ চিকেনের বাটার ফ্রাই টমেটো সস আর পেঁয়াজ শসা লেবুর স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি। প্রথমে চিকেনটাকে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছিলাম। তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লেবুর রসে বেশ খানিকক্ষণ 45 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম, লেবুর রসে ডুবিয়ে। তারপরে 45 মিনিট পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করব। তাই চিকেনের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, লেবু পাতা কুচি করে রেখেছিলাম আর লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়েছিলাম, লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আগে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দেব। ফ্রিজে ঠান্ডায় আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পরে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কর্নফ্লাওয়ার, বেসন, ময়দা, দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরও 2 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল গরম করব। সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে আমি লো ফ্লেমে প্রথমে দিয়ে দেব একটা একটা করে। আমি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে আমি এটাকে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আবারও একবার করে ফ্রাই করব। 2 বার করে ফ্রাই করলে তবেই এটা ক্রিস্পি হবে। এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দেব। এইভাবে প্রতি কটা আমি ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেব হালকা ফ্রাই করে। আমার প্রতি কটা একবার করে হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে আবারও কড়াইতে এই সাদা তেলটা গরম করে নেব। গরম করে নিয়ে এবারে ব্রাউন করে ডিপ ফ্রাই করে নেব। তবে এটা খেতে মচমচে হবে, ক্রিস্পি, আর ভেতরটা খুবই নরম জুসি হবে। এটা টমেটো সস আর স্যালাডের সাথে খেতে সন্ধ্যেবেলা জলখাবার দারুণ লাগে। সেকেন্ড বার আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব।